সমুদ্র মানে বিস্ময়, ভয় আর জীবনের নতুন এক লড়াই। ঝড় তুফান পেরিয়ে যারা প্রতিদিন সমুদ্রের বুকে নামেন, তাদের জীবন যেন সাহসের আরেক নাম। ঠিক তেমনই এক মাঝি, ভোলার রিয়াজ পাজি। 7 বছর ধরে সমুদ্রের সঙ্গে তার বসবাস। ইলিশের লাফালাফি থেকে শুরু করে তুফানের ভয়, সবই যেন তার জীবনের এক গল্প। ভোলা জেলার এই তরুণের বয়স বেশি না, কিন্তু সমুদ্রের সঙ্গে তার সম্পর্ক যেন বহু বছরের। এই আমাদের দেশের বাড়ি বলা এই ঘাটে বর্তমানে 5 বছর 6 বছর চলে। মাছ আলাইলে মানুষের মনটা ভালো লাগে, মাছ আইলে মানুষের মন ভালো লাগে বা আমাকে মন ভালো লাগে। যখন মাছ না আইয়ে তখন মানুষের মন আর ভালো লাগে না। যেমন 7 দিন 6 দিন বাইসা করি, আল্লাহ যদি ইলিশ মাছ দেয় তাহলে মানুষ সবার মনই ভালো লাগে। যেমন আমরা ইলিশ মাছ ধরি, আমাকে দিয়ে কত পরিবার চলে, দালাল কন, দোকানদার কন, তারপরে নিজেকে পরিবার, কোম্পানি, আড়তদার, ঢাকা পর্যন্ত এগুলা কিন্তু আমরা ধরি ইলিশ মাছ, কিন্তু ঢাকার আড়ত পর্যন্ত আমাকে উচিলে চলে। কিন্তু সব দিনেই যে আনন্দ কাটে তা নয়। ঝড় তুফান নেমে এলে প্রাণ ভয়ে মুহূর্তটা হয়ে ওঠে মৃত্যুর সঙ্গে লড়াই। এরকম মানে ধরেন গাঙ্গে যাই বা এই তো ভালো যাই বা গাঙ্গে গেলে লাহার উঠে যায়, তোর ওখান তারা কেউ নাই, আল্লাহ তারা আর কেউ নাই। হয়তো আল্লাহ আনায় দেখে আনি, যাই দেখে যাই, কিন্তু আল্লাহ ছাড়া ওইখানে আর কেউ নাই। উপরে চাইলে আসমান, নিচে চাইলে পানি। সবসময় স্মরণ করি আল্লাহর দিকে যে আল্লাহ আপনি আনাইছেন, আবার আল্লাহ যদি নেয় তাহলে যাবো, এই আর কি। বহুত বন্যার ভিতরে ভরি, বহুত তুফানের ভিতরে ভরি। আবার দেখা গেছে বোটালারা গাদ্দারি করে বা বোটালারা ধরে। তবে আমার লগে একজন ভাগে ছিল, মানে ওই নদীর ভিতরে পড়ছে, মানে গেছেবার ভাই ছিল আমার লগে। মানে এগুলা সব 11 দিন সাগরও ছিল, মানে এগুলা সব নুনায় আর মাছা খায়া লাইছে। 11 দিন পরে পাকিস্তানের এক নেভি উঠে, তো এই পাকিস্তানের নেভি উঠে আবার বাংলাদেশে ফিরেট ফারাইছে। 11 দিন নদীর ভিতরে ছিল, রাত দিন 24 ঘন্টা এই সাগরের ভিতরে ছিল। তো ওরা জিজ্ঞাসা করলাম আর কি যে কিরকম লাগবে, কয় পানির ভিতরে যখন পড়ছি তখন যে সবসময় আল্লাহরে স্মরণ করছি যে আল্লাহ তুমি হয়তো বাচ্চা রাখলে আল্লাহ দেশ পামু বা মার কল দেখমু, বউ বাচ্চার কল দেখমু। এমনি বন্যার ভিতরে পড়ছি, তুফানের ভিতরে পড়ছি, অনেক বড় বড় লাহার আইয়ে। সিঙ্গেল চললে যাই, তারপরে যাই, করার কিছু নাই। তো এই সময় তার মজা নেই, এই সময় তো মানুষের মুখ সব কালে যায়। ইলিশ মাছটা যখন গাঙ্গে নদীতে হয় তখন ইলিশ মাছ ফুসকুনি স্থানে বেশি লাফায়। মানে যখন ইলিশ মাছটা দাগে তখন ফুসকুনি ইলিশ মাছ বেশি লাফায়। আমার জীবনে আমি চট্টগ্রামে দেখছি ইলিশ মাছ এরকম লাফায় তার কোথাও দেখিনি, সাগরও দেখিনি। মানে কি কম আর জিয়ানিয়া মাছ এরকম লাফায় না আমি যে মাছ দেখছি লাফাইতে চট্টগ্রাম। হ্যাঁ, কারণ ওই সময় তো আর এখন আর এই মাছটা দেখি না। আরো 2 বছর 3 বছর পর্যন্ত, 2 বছর আগে দেখছি, এখন আর দেখিনি ইলিশ মাছ। এখানে আমরা যে ইলিশ মাছটা বেশি, আমাদের দেশ বাড়িতে কিনা খাওয়ার মতো ক্ষমতা নাই। কারণ একটা ইলিশ মাছ বেচছি 8,000 টাকা, তো একটা ইলিশ মাছ 8,000 টাকা কিনা খাওয়া সম্ভব নেই আমাদের, বাজারে গেলে তো আর বাড়ে। ঝড়-ঝাপটা, অজানা ভয়ের মাঝেও রিয়াজের মতো হাজারো মাঝি প্রতিদিন সাগরে নামেন জীবিকার সন্ধানে। সমুদ্র তাদের কাছে শুধু মাছ ধরার জায়গা নয়, এটা তাদের বেঁচে থাকার লড়াই আর বিশ্বাসের এক অদৃশ্য বন্ধন।